নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঙালির খুব পরিচিত এবং পুরাতন একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট। রেসিপিটা পুরাতন হলেও এতটুকু আভিজাত্য কমেনি। রান্নাটা করার জন্য আমি একটা প্রমাণ সাইজের মোচা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। নিয়েছি 1 কাপ নারকেল কোড়া। 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে মশলা হিসেবে নিয়েছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা পাউডার, 1 চামচ আদা বাটা। আর নিয়েছি 1 কাপ টমেটো পিউরি। এখন আমি কড়াইতে জল গরম করে অল্প একটু নুন ও হলুদ দিয়ে মোচার টুকরোগুলো সিদ্ধ করে নিচ্ছি। এরপর ভেজানো ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একইভাবে নারকেল কোড়াটাও পেস্ট করে নিলাম। আর সিদ্ধ করা মোচার টুকরোগুলো পেস্ট করে নিয়েছি। এরপর অল্প একটু নুন আর 1 চিমটি হিং পেস্ট করে রাখা ছোলার ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে বাটা ছোলার ডাল দিয়ে ছোট ছোট বড়ার আকারে ডিপ ফ্রাই করে নিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। 1/2 চামচ হলুদ পাউডার আলুর সাথে মিশিয়ে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসেবে দিলাম 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা। এরপর এক এক করে মশলাগুলো ফোড়নের সাথে মিশিয়ে নিলাম। দিলাম টমেটো পিউরি, দিলাম নারকেলের পেস্ট, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পেস্ট করে রাখা মোচাটা দিয়ে প্রয়োজন মতো লবণ মিশিয়ে 1 মিনিট রান্না করব। 1 মিনিট হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়া ও আলুর টুকরোগুলো মোচার সাথে মিশিয়ে ভালোভাবে কষে নিতে হবে। এবার 2 কাপ জল দিয়ে 10 মিনিট রান্না করতে থাকব। এখন আমি 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। ছোলার ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট এখন রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।